সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় পাথর নির্ভরশীল কর্মচাঞ্চল্য বাংলাবান্ধা স্থলবন্দরেও। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি কমেছে নেপাল, ভুটান, ভারতের। বিগত বছরগুলোয় প্রতিদিন গড়ে ৩০০ ট্রাক পারাপার হলেও চলতি বছরে কিছুটা কমে এসে গড়ে ২৫০ ট্রাক যাতায়াত করছে। ব্যবসায়ীরা জানান ২০২৩-২৪ অর্থ বছরে ডলার সংকট, বন্দরের চার্জ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা সহ নানা সমস্যায় ব্যবসায়ীদের এই বন্দর নিয়ে আগ্রহ কমতে শুরু করেছে। বিশ্ব মন্দা, অর্থনৈতিক মন্দা, সেই ঢেউ এসে আমাদের এখানে আবর্তিত হয়েছে, যার কারণে আমরা সেল রিপ্রেজেন্ট, যদি ব্যবসায়ীরা এখানে ব্যবসায় না আসে তাহলে তো আমরাও বসে থাকবো, এরকম একটা অবস্থা। দুঃখের বিষয়, গত ১ বছর ধরে বন্দরে ব্যবসা বাণিজ্য বন্দরের ভিতরে বিভিন্ন চার্জ বেড়ে গেছে এবং ডলারের ঊর্ধ্বগতি, বিভিন্ন নানাবিধ কারণে আমরা যারা ব্যবসায়ী আছি এই ব্যবসায়ী থেকে আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। এসব সমস্যা সমাধান হলে আবারও চাঞ্চল্যতা ফিরে আসবে বন্দরে, বাড়বে রাজস্ব, মনে করেন ব্যবসায়ী নেতারা। বর্তমান ব্যাংকগুলো কোনো প্রকার বিনিয়োগ দিতে আগ্রহী না বা দিচ্ছে না। বিবিধ কারণে আমরা ব্যবসা থেকে বিমুখ হচ্ছি। আমরা ব্যবসায়ীরা বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত। ২০২৩-২৪ অর্থ বছরে ফুলবাড়ী বাংলাবান্ধা ২ বন্দরের মধ্যে পরিবহন চার্জ নিয়ে অবরোধ শ্রমিকদের দাবি বাংলাদেশ ভারতের জাতীয় নির্বাচনের কারণে আন্দোলনের ফলে আমদানি রপ্তানি কমেছে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ। তবে চলতি বছরের ব্যবসা বাড়বে বলে আশা করছেন তারা। বর্তমানে আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে চলছে এবং এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি যে গত বছরের তুলনায় অনেক ভালো আমদানি রপ্তানি হবে এবং সরকারি রাজস্ব আয়ও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। গত ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টোল উঠলেও ২০২৩-২৪ অর্থ বছরে তা কমে এসেছে। তবে চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করেন শুল্ক কর্মকর্তা। লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের আদায় কিছুটা কম ছিল, তো আমরা আশা রাখছি এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও অধিক রেভিনিউ আদায় সম্ভব। ইলিয়াস কমল, মাই টিভি।